আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ানু আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এর আলোচনা করছিলাম। এর মধ্যে আমরা শুরু করেছিলাম যে তিনি যে আকিদারা উল্লেখ করেছেন তার প্রথমে উল্লেখ করেছেন যে আকিদা পোষণ করেন বিখ্যাত তিনজন ইমাম। একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ, একজন হচ্ছে ইমাম আবু হানিফা, একজন আবু ইউসুফ, আরেকজন হচ্ছেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। ও তৎকালীন শ্রেষ্ঠ ইমামদের কথা তিনি উল্লেখ করেছেন। এরপরে তিনি আকিদার বর্ণনায় চলে গেছেন যে কি কি আকিদা তারা পোষণ করেন, বিস্তারিত তিনি আলোচনা করতে চলে গেছেন। এর প্রথমেই আমাদের ধারাবাহিকতা রক্ষার্থে এবং আকিদার সূত্র উল্লেখ করার ক্ষেত্রে আমাদের কিছু সুবিধা হয়, এই জন্য আমরা দুটি জিনিস উল্লেখ করব। এক নম্বর হচ্ছে সহি আকিদা কোথায় পাওয়া যায়, কোত্থেকে আকিদা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে কাদের আকিদা পথভ্রষ্ট এবং কেন ভ্রষ্ট হইল, কেন তারা পথভ্রষ্ট আকিদা গ্রহণ করে এবং কী জন্য তাদের আকিদা সহি নয়, বিশুদ্ধ নয়, সেটা আমরা উল্লেখ করব। প্রথমেই এই দুটি জিনিস উল্লেখ করার কারণ হচ্ছে যে এই দুটি জিনিসের সাথে মূলত আকিদা ওতপ্রোতভাবে জড়িত। আকিদা গ্রহণ করলেই হবে না, কারণ মানুষের ভিতরে বিভিন্ন রকমের আকিদা এসে যোগ হয় বিভিন্ন সময়, কিন্তু যখনই সেটাকে কোরআন এবং সুন্নাহ এবং সহি আকিদার যে উৎস তা থেকে তার উপর নির্ভর করা না হয়, তখন সেটা পথভ্রষ্টতায় পর্যবেসিত হয়ে যায়। এই জন্য মানুষকে অবশ্যই ফিরে আসতে হবে সহি আকিদার দিকে। তাই আমরা প্রথমে উল্লেখ করব যে কোথা থেকে আকিদা গ্রহণ করতে হবে। আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই এই কথাটি সরাসরি উল্লেখ করেননি, কিন্তু তিনি বিভিন্ন জায়গাতে এই আকিদার বিভিন্ন জায়গাতে যে সমস্ত শব্দ উল্লেখ করেছেন তা যদি ব্যাখ্যা করা হয় আমরা সহি আকিদার উৎস সম্পর্কে স্পষ্ট বুঝতে পারি। তিনি যে জিনিসটি বলেছেন, যেমন মাসালাতুর রুইয়ার ক্ষেত্রে অর্থাৎ আল্লাহকে দেখার ক্ষেত্রে একটি কথা উল্লেখ করেছেন, তা থেকে আমরা আকিদার উৎস সম্পর্কে জানতে পারি। তিনি বলেছেন ওয়া কুল্লু মা জা ফি যালিকা মিনাল হাদিসিস সহিহ আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কামা ক্বালা। এই ব্যাপারে যা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে তিনি যা বলেছেন তা বিশ্বাস করতে হবে। ওয়া মা'নাহু আলা মা আরাদা, তিনি যা ইচ্ছা নিয়েছেন সেটাই তার উদ্দেশ্য। লা নাদখুলু ফি যালিকা মুতাআউইলিনা বিআরাইনা, এর মধ্যে আমরা কোনো রকমের অপব্যাখ্যা, আমাদের নিজের মত দিয়ে অপব্যাখ্যা করব না। ওয়ালা মুতাআওয়াহিমিনা বিআহওয়াইনা, আমাদের নিজের হাওয়া নিজের প্রবৃত্তি দিয়ে কোনো বাদের চিন্তা করব না সেখানে। ফা ইন্নাহু মা সালিমা ফি দীনিহি, কারণ আল্লাহর দ্বীনের ব্যাপারে নিরাপত্তা শুধু ওই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য নিরাপত্তা গ্রহণ করেছে। অর্থাৎ তিনি বলেছেন মা সালিমা ফি দীনি ইল্লা মান সালিমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহ রাসূলের কাছে সুপর্দ করেছেন নিজেকে, তিনি ব্যতীত কেউ নিরাপত্তা পেতে পারে না তার দ্বীনের ব্যাপারে। যদি কেবল প্রশ্ন করি, সন্দেহ করি এবং কোনো রকমের ধারণা করি এবং কোনো রকমের অপব্যাখ্যা করি, তখন আমরা কখনো নিজের দ্বীনকে নিরাপদ রাখতে পারবো না। তারপর তিনি বলেছেন যে তখনই শুধুমাত্র নিরাপদ রাখতে পারবো যখন ওয়ারাদ্দা আলম মাশতাবা আলী ইলা আলিমিহি, যে বিষয়ে তার সন্দেহ আসবে সেটা আলেমের কাছে ফেরত দিলেই শুধুমাত্র আমরা দ্বীনকে হেফাজত করতে পারবো, আকিদাকে হেফাজত করতে পারবো। অন্য জায়গায় তিনি বলেছেন ওয়ানাকুলু আল্লাহু আলাম ফি মাশতাবা আলাইনা ইলমুহু, যা জানি না সে ব্যাপারে আল্লাহই শুধু জানেন, এই কথা আমরা বলবো। অন্য জায়গায় তিনি বলেছেন ওয়ালা তাসবুতু কাদামাল ইসলামে ইল্লা আলা যহরিত তাসলিম ওয়াল ইসতিসলাম, ইসলামে কারো পদ কখনো দৃঢ় হতে পারে না যতক্ষণ না পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে এবং পরিপূর্ণভাবে মেনে নিবে। এই দুটি জিনিস, আত্মসমর্পণ করা এবং মেনে নেওয়া, এই দুটি জিনিস কমপ্লিট না হলে কখনো কোনো মানুষ ইসলামে তার পদযুগল স্থিতি লাভ করবে না। গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তিনি বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। এ থেকে আমরা আকিদা কোত্থেকে নিতে হবে তার একটা সার সংক্ষেপ ব্যবহার করতে পারি, সার সংক্ষেপ উল্লেখ করতে পারি। আকিদার উৎস আসলে কি? আকিদার দুটি উৎস রয়েছে, একটি হচ্ছে মৌলিক উৎস, আরেকটি হচ্ছে তার অনুগামী উৎস। মৌলিক উৎস হচ্ছে কোরআনে কারীম এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি হচ্ছে আকিদার মৌলিক উৎস। আর দুটি হচ্ছে অনুগামী উৎস, অর্থাৎ আর তিনটি উৎস হচ্ছে অনুগামী উৎস যা এর অনুসরণ করে চলে। সেগুলি হচ্ছে ইজমা বা উম্মতের ঐকমত্য। চার নম্বর সেটা হচ্ছে আল আকলুস সালিম বা বিবেক, যে বিবেকের মধ্যে কোনো সমস্যা নেই, অর্থাৎ বিশুদ্ধ বিবেক। আর 5 নম্বর হচ্ছে আল ফিতরাতুস সাওয়িয়া,
স্বাভাবিক প্রকৃতি এবং সুন্দর প্রকৃতি, যাতে কোনো রকমের অন্য কিছু প্রবেশ করেনি। আমরা আগে উল্লেখ করেছিলাম কোনো সময় যে প্রকৃতি যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ ভিন্ন ধরনের কথা বলে, কিন্তু নষ্ট যখন না হয় তখন সেটা সহিহ আকীদার কথাই বলবে। অনুরূপভাবে বিবেক যখন কোনো রকমের সমস্যাগ্রস্ত না হয়, বিবেক যদি শুদ্ধ বিবেক থাকে, সেটাও সহিহ আকীদার কথা বলবে। আর উম্মতের এজমা হয়ে যায় সহিহ আকীদার উপরে। এই তিনটি জিনিস পরবর্তীতে আমরা দেখতে পাই যে কোরআন এবং সুন্নাহর সাথে এই তিনটি জিনিস মিলে যায়, সেই হিসেবে তিনটিকে উল্লেখ করি আমরা। কিন্তু মৌলিকভাবে আকীদার উৎস হচ্ছে দুইটি, একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাহ। এর বাইরে আর তিনটি জিনিস হচ্ছে অনুগামী উৎস, একটি হচ্ছে ইজমা, একটি হচ্ছে আকলুস সালিম, একটি হচ্ছে ফিতরা সওয়িয়া। আমরা এখন মূলত কোরআন এবং নকলুস সাহি, যেটা কোরআন এবং সুন্নাহ, সেটার উল্লেখ করব। আমরা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার পর আল্লাহ তাআলা বলেন আকীদার উৎস সম্পর্কে এবং অন্য সব কিছু উৎস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা আদেশের অধিকারী তাদের আনুগত্য করো, আদেশের অধিকারী, আদেশ নিষেধের অধিকারী তাদের আনুগত্য করো। যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে মতভেদ হয় তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে নিয়ে যাও, অর্থাৎ অন্যদের কথার উপরে আল্লাহ এবং তার রাসূলের কথা প্রাধান্য পাবে। যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো এবং আখিরাতের উপরে ঈমান এনে থাকো, এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। এ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ যে আমাদেরকে অবশ্যই আকীদার ক্ষেত্রে ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যেভাবে মতভেদ করো তার বিধান আল্লাহর কাছে রয়েছে। যালিকুমুল্লাহু রাব্বি, এ হচ্ছেন আমার রব, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তার উপরে ভরসা করি এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করি। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছেই বিধান, তার কাছ থেকেই আকীদা গ্রহণ করতে হবে, অন্য কারো কাছ থেকে কোনো আকীদা গ্রহণ করা যাবে না। এটা কোরআন হোক বা সুন্নাহ হোক, দুটোই আল্লাহর কাছ থেকে এসেছে। কোরআন কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন তিনি নাজিল করেছেন, আল্লাহ বলছেন আপনার উপর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি আমরা তিবিয়ানা লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের বিশুদ্ধ বর্ণনা দিয়ে এবং হেদায়েত এবং রহমত দিয়ে এবং মুসলিমদের সুসংবাদ দিয়ে এই কোরআন নাজিল হয়েছে, মুসলিমদের সুসংবাদ দিয়ে কোরআন নাজিল হয়েছে। আর আল্লাহ তাআলা আরও বলেছেন কোরআন সম্পর্কে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন ওই পথের দিকে মানুষকে ওই পথের দিশা দেয় যেই পথটি সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সোজা। এবং ইউবাশশিরুল মুমিনিন আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত, ইউবাশশিরুল মুমিনিন, ঈমানদারদেরকে এই কোরআন সুসংবাদ দেয় যারা সৎ আমল করে, ভালো আমল করে, যে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় প্রতিদান রয়েছে। সুতরাং কোরআনে কারীম থেকে আকীদা গ্রহণের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দ্বিমত নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনে কারীম থেকে আকীদা গ্রহণ করে থাকেন, সেই হিসাবে তারা বিশ্বাস করেন যে কোরআনে কারীম শব্দ ও অর্থসহ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআনে কারীম অপারগকারী, আল কোরআন অপারগকারী, অর্থাৎ অন্য কিছুকে তার মতো আনতে অপারগ করে দিয়েছে এবং তাদের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। আল কোরআনের কারীম হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন এবং আল কোরআন আল্লাহর বাণী, তা সৃষ্ট নয়। আল্লাহর বাণী আল্লাহর কাছ থেকে এসেছে এবং তার কাছে একসময় ফিরে যাবে। আল্লাহর বাণীর মতো আর কোনো কিছু আনার ব্যাপারে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জে কেউ সাহসী হয়ে আজ পর্যন্ত কেউ এগিয়ে আসতে পারেনি। আর আল্লাহর কোরআনের মতো, আল্লাহর কোরআনের কোনো একটি হরফ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কোরআন দিয়ে সবসময় সর্বস্থানে দলিল প্রমাণ গ্রহণ করা যাবে। কোরআনের আগত যাবতীয় কাহিনী সত্য এবং হেদায়েতের আধার। কোরআন কাফের ও ঈমানদার সবার জন্য স্মরণিকা, জিকির। ঈমানদার করলে উপকৃত হবে, কাফের করলে হেদায়েত প্রাপ্ত হলে তার উপকার কাজে লাগবে, নইলে সেটা তার বিরুদ্ধে সেটা প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, তোমার পক্ষে বা বিপক্ষে কোরআন সাক্ষ্য হিসেবে দাঁড়াবে। সবশেষে কোরআনে কারীম হচ্ছে জীবন বিধান। সুতরাং কোরআনে কারীম থেকে আমাদেরকে আকীদা গ্রহণ করতে হবে। দ্বিতীয় আকীদা গ্রহণের উৎস হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুন্নাহ সম্পর্কে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই নবী কখনো নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যাই বলেন তা সম্পূর্ণ এমন ওয়াহী যা তার কাছে প্রেরণ করা হয়। অর্থাৎ রাসূলের কাছে যে ওহী প্রেরণ করা হয়
সে ওহী অনুসারে তিনি মানুষকে কোনো কথা বলেন, নিজের মত বা প্রবৃত্তির তাড়না বা প্রবৃত্তির চাহিদা থেকে তিনি কোনো কথা বলেন না। তা থেকে বোঝা গেল যে কোরআনে কারিম হচ্ছে ওয়াহি এবং কোরআনে কারিম উৎস, আকীদার উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে আমি শুভ্র স্বচ্ছ জিনিসের উপর রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যাতে দিন এবং রাত সমান, লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, এই যে দিনের স্বচ্ছ নীতির উপর রেখে যাচ্ছি সুন্নাহ, তা থেকে যে ধ্বংস হতে চায় সে ব্যতীত আর কেউ পথভ্রষ্ট হবে না, আর কেউ পথভ্রষ্ট হবে না। তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ থেকে আকীদা গ্রহণ করতে হবে। সুন্নাহ থেকে আকীদা গ্রহণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাতের কিছু নীতি রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আকীদার ক্ষেত্রে কেবল শুদ্ধ হাদিসে গ্রহণ করা হবে, বিশুদ্ধ হাদিসে গ্রহণ করা হবে। দুর্বল হাদিস কখনো গ্রহণযোগ্য নয়, জাল হাদিস তো দূরের কথা। দ্বিতীয় হচ্ছে আকীদার ক্ষেত্রে হাদিস শুদ্ধ হলেই তা দলিল হিসাবে গ্রহণীয় হবে, সেখানে কোনো রকমের বাড়তি কোনো শর্ত জোড়ে দেওয়ার সুযোগ নেই। হাদিসটি শুদ্ধ হলে তা থেকে আকীদা গ্রহণ করা যাবে। মুহাদ্দিসিনদের মানহাজে যদি কোনো হাদিস শুদ্ধ হয় তাই আকীদার উৎস হিসেবে বিবেচিত হবে। তৃতীয় হচ্ছে আকীদার জন্য খবর ওয়াহেদ শুদ্ধ হওয়া সাপেক্ষে গ্রহণযোগ্য। খবর ওয়াহেদ অর্থাৎ যে হাদিসটি মোতাওয়াতের হয়নি, মোতাওয়াতের পর্যায়ে পৌঁছেনি এবং মশহুর বিখ্যাত পর্যায়ে পৌঁছেন, তারপরেও সে হাদিস যদি কোনো শুদ্ধ হয়, বিশুদ্ধভাবে আসে, সে হাদিসটিও আকীদার জন্য দলিল হিসেবে গ্রহণ করা যাবে। 4 নম্বর হচ্ছে আকীদা সাব্যস্ত হওয়ার জন্য খবরে মোতাওয়াতের কিংবা খবরে মশহুর হওয়া জরুরি নয়। যারা ভুল পথে আছে আকীদার ক্ষেত্রে, তারা এই শর্তটি জুড়ে দেয় যে এটা আসলে মৌলিক শর্ত নয়, যে কখনো এই শর্ত দেওয়া যাবে না যে আকীদার ক্ষেত্রে মোতাওয়াতের কিংবা মশহুর হাদিস হতে হবে, এমন কোনো শর্ত নেই। হাদিস যদি কোনো বিশুদ্ধ হয়, খবর ওয়াহিদ হলেও তা গ্রহণযোগ্য হবে আকীদার ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে সহিহ হাদিসে আসা কোনো বিষয়ের সাথে বিবেকের বিরোধ হলে সহিহ হাদিস প্রাধান্য পাবে। অনেক সময় আপনার কাছে কোনো হাদিস আসবে আর আপনার মনে হবে যে এটা আপনার বিবেক বিরুদ্ধ, অবশ্যই আপনাকে তখন বিবেককে আপনি সন্দেহ করবেন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিবেন এবং সেটা আকীদা হিসেবে গ্রহণ করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো খাবারের পাত্রে যদি কোনো মাছি পড়ে, তাহলে তোমরা মাছিকে ডুবিয়ে দাও, কারণ তার এক ডানাতে রয়েছে আরোগ্য, আরেক ডানাতে রয়েছে রোগ, তো দুই ডানার কারণ দুইটার মিলে সমান সমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আপনার কাছে হয়তো কখনো বিবেক গ্রাহ্য মনে না হতে পারে, বা কোনো ডাক্তারের কাছে যারা নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করেন তাদের কাছে বিবেক গ্রাহ্য নাও হতে পারে, কিন্তু বিবেক গ্রাহ্য না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেহেতু বিশুদ্ধ, সেহেতু তার উচিত হবে বিবেককে তিনি সন্দেহ করবেন যে বিবেকের নিশ্চয়ই ভুল হচ্ছে কোথাও, আমার নবীর হাদিস শুদ্ধ এবং সেই হিসাবে আকীদার ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হবে, আপনি গ্রহণ করবেন, এই জাতীয় আকীদা অবশ্যই গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে যে কথাটি বলেছেন, যেমন তিনি বলেছেন যে সূর্য চলতে চলতে এক সময় এসে আরশের নিচে সিজদা করে, তারপর আল্লাহ তাআলা বলেন যে চলতে থাকো। একদিন আসবে আল্লাহ তাআলা বলবেন যে তুমি উল্টা দিক থেকে তুমি উল্টা দিকে ফিরে যাও, তখন উল্টা দিকে ফিরে আসবে। এই হাদিসটি বিশুদ্ধ সনদ দ্বারা বর্ণিত এবং এটাও আকীদার বিষয়। কিন্তু কোনো মানুষ যদি বিবেককে প্রাধান্য দেন, কখন সিজদা দেয় আমরা তো দেখি না, সূর্য তো অনবরত চলমান, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সন্দেহ আপনার মনে আসবে, কিন্তু আপনার দায়িত্ব হবে তখন আকীদার ক্ষেত্রে সহিহ হাদিস যদি বিশুদ্ধ হওয়ার কারণে আপনাকে সহিহ হাদিসকে প্রাধান্য দিয়ে আপনার বিবেককে সন্দেহ করবেন, সহিহ হাদিসের কোনো সন্দেহ করবেন না। সেটা হচ্ছে সহিহ আকীদার দাবি। সহিহ আকীদার ক্ষেত্রে আপনি হাদিস শুদ্ধ হলেই আপনি সেটা প্রাধান্য পাবে আপনার বিবেকের উপরে। ষষ্ঠ যে জিনিসটি আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আকীদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ নিরপরাধ নন, মাসুম নন, এবং আল্লাহ তাআলা কাউকে হেফাজতের দায়িত্ব নেননি যে তিনি কোনো অগুনাহ করবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাসুম, তার প্রত্যেকটি কথা, কাজ এবং তার তাকরীর সবই আকীদার উৎস হিসেবে বিবেচিত হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হুম আহলুল কিতাব ওয়াস সুন্নাহ লিআন্নাহুম ইউথিরুনা কালামাল্লাহ আলা কালামি গায়রিহি মিন কালামি আসনাফিন নাস ওয়া ইউকদ্দিমুনা হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদিয়ি কুল্লি আহাদ ওয়া ইয়াত্তাবিউনা আসারহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনা ওয়া যাহিরা। তারাই হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সবকিছুর প্রাধান্য দেয়, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অনুসরণ করে চলে। ইমাম বারবিহারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাম আন্নাহু মান ক্বালা ফি দীনিল্লাহি বিরাইহি ওয়া কিয়াসিহি ওয়া তাআওয়ালাহু মিন গায়রি হুজ্জাতিন মিনাস সুন্নাতি ওয়াল জামাআহ
ফাকাদ ক্বালা আলাল্লাহি মা লা ইয়ালাম। তিনি বলেন যে ব্যক্তি নিজের মন মতো মত দিয়ে অথবা কিয়াস দিয়ে অথবা অপব্যাখ্যা দিয়ে কোনো কথা বলবে, সে সুন্নতুল জামাতের বাইরে চলে যাবে এবং আল্লাহর উপরে না জেনে কথা বলার ভিতরে সে পড়ে যাবে। আল্লাহর উপরে না জেনে কথা বলা, আর আমরা জানি যে আল্লাহর উপরে না জেনে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপর না জেনে কথা বলা সবচেয়ে বড় হারামের একটি অংশ, বড় হারামগুলির একটি হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা। তিনি আরও বলেছেন, যখন তুমি দেখবে কোনো মানুষকে তুমি কোরআন এবং সুন্নাহর কোনো থেকে কোনো কিছু তথ্য তাকে দিলে, কোনো তথ্য দিলে, ফালা ইউরিদ, সে গ্রহণ করলো না এবং সে বলল যে শুধু কোরআন দেয়া হোক, আমি শুধু সুন্নাহ থেকে গ্রহণ করব না, ফালা শাক্কা আন্নাহু রাজুলুন কাদ আহতাও আলা জান্দাকা, তাহলে তুমি মনে করবা, সন্দেহ করবা না যে এই লোকটি অবশ্যই একসময় জিন্দিক হয়ে যাবে, যে কোনো সময় সে মুনাফেক হয়ে যাবে। ফাকুম আনহু ওয়া দারহু, তাকে ছেড়ে তুমি চলে যাও। সুতরাং তারপর তিনি বলেন, ওলা ইউআরদু সাহিহান নাকাল মিন আদিল্লাতি আলমিল আকিদা বিওয়াহমির রায় ও খাতারুল কিয়াস। কখনো আকিদার ক্ষেত্রে আসা সহিহুন নাকাল বা কোরআন এবং সুন্নাহ যে দলিল আসছে তা কখনো মত দিয়ে বা কিয়াস দিয়ে কখনো সেটাকে রদ করা যাবে না, সেটাকে বিশের বিপরীতে দাঁড় করানো যাবে না, অর্থাৎ সহিহ নকলকে প্রাধান্য দিতে হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ অনুরূপ বলেছেন, ফাকানা মিনাল উসুল মুত্তাফাক আলাইহা, যে বিষয়ে ইত্তেফাক আলেমদের ক্ষেত্রে, সহিহ আকীদার লোক আলেমদের ক্ষেত্রে, যে সাহাবা তাবেঈন এবং তাদের অনুসারী কি জিনিসে ইত্তেফাক হয়েছেন, যে আন্নাহু লা ইউকবালু মিন আহাদিন কাত্তু আন ইউআরিদাল কোরআন, কোরআনের বিরোধিতা করা কারো থেকে গ্রহণযোগ্য হবে না, লা বিরাইহি ওয়ালা যাওকিহি ওয়ালা মাকুলিহি, কারো মত দিয়ে নয়, কারো স্বাদ দিয়ে নয়, যৌক দিয়ে নয়, বা কারো নিজের ইচ্ছা মতো নয়, ওলা মাকুলিহি, তারও আকল দিয়ে নয়, ওলা কিয়াসে ওলা ওয়াজদিহি, কিয়াস দিয়ে নয়, এবং কারো বা নিজের মন মতো গ্রহণ করার কোনো সুযোগ নেই। ফাকান আল কোরআন হুয়াল ইমাম আল্লাযী ইউক্তাদা বিহি, কোরআন হচ্ছে এমন ইমাম যার অনুসরণ করা হবে। ওয়ালিহাযা লা ইউজাদু ফি কালামি আহাদ মিনাস সালাফ আন্নাহু আরাদা আল কোরআন বিআকলিন ওয়া রায়িন ওয়া কিয়াস। এই জন্য কখনো দেখা যায় না সালফে সালেহিনের কেউ কোরআনের কোনো কিছুকে আকল দিয়ে বা রায় দিয়ে বা বিবেক দিয়ে বা মত দিয়ে কিয়াস দিয়ে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, অথবা কোনো যৌক দিয়ে, ওয়াজ দিয়ে, মুকাশাফা দিয়ে সুফিরা যেটা ব্যবহার করে সেগুলো দিয়ে কখনো ব্যবহার করেছে কোরআনের বিরুদ্ধে, এটা দেখা যায় না। এবং কখনো তারা এটা বলে নাই যে কোরআনের সাথে হাদিস আমাদের বিবেকের বিরুদ্ধ হয়েছে, এটা কখনো সালফে সালেহিন থেকে দেখা যায় না। সাহাবী কখনো বলেন নাই, তাবেঈন কখনো বলেন নাই। তাহলে বোঝা গেল যে আকলের উপরে কোরআন এবং সুন্নাহ প্রাধান্য পাবে, এটাই হচ্ছে সালফে সালেহিনের নীতি এবং এর উপরেই সালফে সালেহিন চলে গেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকিদার ক্ষেত্রে আমাদেরকে মৌলিক যে দুটি নীতি অনুসরণ করতে হবে, এবারে কোনো সালফে সালেহিন কোনো দ্বিমত ছিলেন না। একটি হচ্ছে কোরআনে কারিম থেকে আকিদা নিতে হবে, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকিদা নিতে হবে। এই দুটিকে একসাথে আন-নাকলুস সাহিহ বলা হয়, আন-নাকলুস সাহিহ বলা হয়। এর সাথে অনুগামী রয়েছে আরও তিনটি উৎস। এই তিনটি উৎসর আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।